আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম নিউট্রিফাইভ হাবে। গর্ভাবস্থা জীবনের এক সুন্দর কিন্তু সংবেদনশীল সময়। এই সময়ে মায়ের প্রতিটি খাবার হয়ে ওঠে শিশুর জন্য ভবিষ্যতের ভিত্তি। আজ আমরা জানব গর্ভাবস্থায় খাওয়া উচিত এমন 10টি গুরুত্বপূর্ণ খাবার, যা মা ও অনাগত শিশুর সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। চলুন শুরু করা যাক। ডিম, পূর্ণ প্রোটিন ও কোলিনের উৎস। ডিমে আছে উচ্চমানের প্রোটিন, কোলিন, ভিটামিন বি12 ও আয়রন। কোলিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, আর প্রোটিন গঠন করে শরীরের প্রতিটি কোষ। প্রতিদিন 1 থেকে 2টি সিদ্ধ ডিম খাওয়া নিরাপদ ও উপকারী। ছোট মাছ, ওমেগা 3 ও আয়রন সমৃদ্ধ। দেশি ছোট মাছ যেমন শিং, মাগুর, ট্যাংরা, কাজকি ইত্যাদি দারুণ পুষ্টিকর। এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা শিশুর চোখ ও মস্তিষ্কের গঠনে ভূমিকা রাখে। মাছ অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে, কাঁচা বা আধা সেদ্ধ নয়। দুধ ও দুগ্ধজাত খাবার, হাড় ও দাঁতের শক্তি। দুধ, ছানা ও দুধ দিয়ে তৈরি ঘরের খাবার যেমন পায়েস বা ক্ষীর গর্ভাবস্থায় খুবই উপকারী। এগুলোতে থাকে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি, যা হাড়ের গঠন ও দাঁতের গঠনে সহায়ক। যদি সরাসরি দুধ সহ্য না হয়, তবে দুধ দিয়ে তৈরি এমন হালকা মিষ্টান্ন খাওয়া যেতে পারে। ফলমূল, প্রাকৃতিক ভিটামিন ও রোগ প্রতিরোধে সহায়ক। আপেল, মাল্টা, কলা ও পেয়ারা এই ফলগুলো ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ। এগুলো হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভাবস্থায় কাঁচা বা আধা পাকা পেঁপে এবং আনারস সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। শাক, রক্ত তৈরিতে সহায়ক। পালং শাক, লাল শাক, কলমি শাক এগুলোতে থাকে আয়রন ও ফোলেট। ফোলেট শিশুর নিউরাল টিউব বিকাশে সহায়ক, আর আয়রন রক্তশূন্যতা রোধ করে। শাক ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে খেতে হবে। সবজি, শিশুর অঙ্গ প্রত্যঙ্গের গঠনে সহায়ক। গাজর, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়ো সবজিগুলোতে আছে ভিটামিন এ, সি ও পটাশিয়াম। প্রতিদিন বিভিন্ন রঙের সবজি খেলে শিশু পায় পরিপূর্ণ পুষ্টি, শরীর থেকে হালকা ও হজম ঠিক থাকে। ডাল, শক্তি ও হজমের জন্য কার্যকর। মুগ ডাল, মসুর ডাল, ছোলা প্রোটিন ও ফাইবারে ভরপুর। গর্ভাবস্থায় ডাল কোষ্ঠকাঠিন্য কমায়, হজমে সহায়তা করে এবং রক্ত তৈরিতে ভূমিকা রাখে। ভিজিয়ে রেখে রান্না করলে পুষ্টিগুণ আরও বেশি পাওয়া যায়। বাদাম, স্বাস্থ্যকর চর্বি ও মস্তিষ্কের বিকাশে সহায়ক। আমন্ড, কাজু, আখরোট এগুলোতে আছে ওমেগা 3 ও ভিটামিন ই, শিশুর মস্তিষ্ক, ত্বক এবং চোখের বিকাশে সহায়ক। প্রতিদিন 5 থেকে 7টি ভেজানো বাদাম খাওয়া নিরাপদ। শক্তির উৎস খাবার, কার্বোহাইড্রেটের ভালো উৎস। লাল চাল, সাদা ভাত, মিষ্টি আলু এগুলো শক্তি যোগায় এবং গর্ভবতী মায়ের ক্লান্তি দূর করে। এই খাবারগুলো হজমে সহজ, দীর্ঘ সময় পেট ভরা রাখে। পানি, নিঃশব্দ কিন্তু অপরিহার্য উপাদান। গর্ভাবস্থায় পানি খাওয়া অত্যন্ত জরুরি। পানি শরীর হাইড্রেটেড রাখে, ইউরিন ইনফেকশন প্রতিরোধ করে এবং হজমে সহায়তা করে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। সতর্কতা, কাঁচা বা অর্ধসিদ্ধ মাছ মাংস এড়িয়ে চলুন। রাস্তার খোলা খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত কফি পরিহার করুন। কোনো ধরনের ওষুধ বা সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আল্লাহ যেন সব মায়েদের সুস্থ রাখেন আর সন্তানদের করেন মেধাবী ও নেককার। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। কমেন্টে লিখুন, মা ও শিশুর সুস্থতা চাই। আর এরকম আরও পুষ্টিকর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউট্রিফাইভ হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।